আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে এখানে জাভেদ আহমেদ খান, এখানে মোহাম্মদ গোলাম রব্বানী, এখানে আকরুজ্জামান, প্রসূন ব্যানার্জি, রেয়াত হোসেন সরকার এবং আমরা আজকে এখানে সন্দীপন শাহ তার বাড়িতে আমরা এখানে এসেছি। প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা তারই বাড়িতে আমরা বসে রয়েছি। আপনারা সকলেই জানেন, দেখেছেন যে গতকাল এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী ছিলেন, পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা এবং আমাদের পরিষদীয় দলের অন্যতম ডেপুটি লিডার সন্দীপন সাহার বাড়ির সামনে অন্য বিধানসভা ক্ষেত্র থেকে লোক নিয়ে এসে সকালবেলা 8:30টার সময় থেকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়। আমরা ইতিমধ্যেই সন্দীপন গতকালই নিউ মার্কেট থানায় ফরমাল কমপ্লেন করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং এটাও সঙ্গে সঙ্গে জানতে চাইছি যে অরাজক ঘটনা গতকাল ঘটেছে, এই যে অরাজক ঘটনা যিনি ঘটালেন, যার নেতৃত্বে ঘটল, আমরা মনে করি যে এই ঘটনা একেবারে অনভিপ্রেত। এই ঘটনা যিনি ঘটিয়েছেন আমাদের মনে হয় যে তার বলা উচিত, বা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমাদের মনে হয় নিশ্চিতভাবে এই ধরনের ঘটনায় তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করবেন না। কিন্তু যে ঘটনা ঘটেছে, এই ঘটনা উদ্বেগজনক। একজন নির্বাচিত বিধায়ক পরিষদীয় দলের নয়, স্বাভাবিকভাবে। এবং এটা বলতে হবে যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি কি রাজনৈতিকভাবে নাকি ব্যক্তিগত ক্যাপাসিটিতে এই ঘটনা ঘটিয়েছেন। আমরা বিজেপির বিরোধী, রাজনৈতিক বিরোধিতার জায়গায়, কিন্তু কালকে সকালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রত্যেকে জানেন, প্রত্যেকে দেখেছেন। নাকি স্বাভাবিকভাবে গতকালের ঘটনার যা ফুটেজ আমরা পেয়েছি, যেভাবে সকাল থেকে, এবং এখানে এই যে বিধানসভা কেন্দ্র যেখানে আমরা বসে রয়েছি, এটা এন্টালি বিধানসভা কেন্দ্র নয়, এটা চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। অন্য জায়গা থেকে, বহু দূর থেকে এইরকম কিছু লোক এনে এই বিশৃঙ্খলা, আমরা মনে করি এই বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর, বিরোধীরা তাদের কথা বলবেন, তাদের রাজনীতির কথা, বিরোধীরা জোরালো ভাবে আমরা আমাদের কথা বলবো। কিন্তু সেখানে যে গতকালও প্রশাসনের সঙ্গে দেখা করেছিলাম, গতকাল সন্দীপন কমপ্লেন করেছে, আমরা ওয়েট করতে চাই। যদি ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে নিশ্চিতভাবে আমরা তারপর আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করব। কালকে কমপ্লেন করা হয়েছে, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। এবার স্বাভাবিকভাবে প্রশাসনকেও তো কিছুটা সময় দিতে হবে, তারপরে যা হবে আমরা আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা ঠিক করব। আমরা আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় খুব ভালো ভালো কথা বলছেন, সংবাদ মাধ্যমে আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে ভালো ভালো কথাবার্তা দিচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে রাজ্য বিজেপি সভাপতিকে জানতে চাই যে আমাদের পরিষদ দলের সহনেতা বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে যেভাবে অন্য এলাকা থেকে এসে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, যিনি এন্টালি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন, তিনি যে ধরনের নক্করজনক ঘটনা এবং কাণ্ড ঘটিয়েছেন, এর জন্য দলে বলছে এটা জনরোষ, এদের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তাহলে এক্ষেত্রে প্রিয়াঙ্কা টিবরেওয়াল ওদের দলের কেউ কি না, বা কি ব্যবস্থা নেবেন, এটা আমরা রাজ্য সভাপতি যেহেতু বারবার বলছেন
যে আমরা শৃঙ্খলাপরায়ণ দল। আজকে আমরা রাজ্য সভাপতি জানতে চাই প্রিয়াঙ্কা টিবলিওয়ালের বিরুদ্ধে যে এই ধরনের নক্করজনক একটা জঘন্যতম একটা নির্বাচিত প্রতিনিধির বাড়িতে বাইর থেকে জনমত সংগঠিত করে এসে ঘটনা ঘটিয়েছেন, এর জন্য তাদের দলের নেতৃবৃন্দে কি ব্যবস্থা নিচ্ছেন। অপরদিকে রাজ্যের যিনি প্রশাসক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের প্রশ্ন থাকবে। উনি যখন বলেন যে আইনের পথে চলবে, এবং বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের কর্মীরা সামান্যতম কোথাও ভুল বা কিছু করে থাকলে তাদের রাস্তায় মাজায় দড়ি বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই এই ঘটনা আমরা প্রশাসনের নলেজে এনেছি, আমরা লিখিত এফআইআর দায়ের করেছি। শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার সকলের নেতা, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন বিধায়ক এবং প্রাক্তন বিধায়কের যেভাবে তার সম্মানকে মানহানি করা হয়েছে, আমরা যে এফআইআর করেছি, এই এফআইআর এর সমর্থনে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিতে চায় আমরা এটা জানতে চাই। কারণ অন্য দলেরা কিছু বিশৃঙ্খলা করলে সঙ্গে সঙ্গে তাদের মাজায় দড়ি পড়বে, তাদের গ্রেপ্তার করবে, তাদের লকআপে নিয়ে যাওয়া হবে। এই ক্ষেত্রে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি সব জায়গায় বলছে আইনের শাসন হবে, এখানে আইনের শাসন কিভাবে উনি প্রতিষ্ঠিত করেন, প্রিয়াঙ্কা টিবলিওয়াল সহ তার যে দলবল। আপনাদের বিভিন্ন সংবাদ চ্যানেলের মাধ্যমে আমরা বাংলার মানুষ দেখেছে, দেশের মানুষ দেখেছে, যিনি বিজেপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, তিনি গাধার ওপর একজন প্রাক্তন দীর্ঘদিনের বিধায়ক। তিনি বামফ্রন্টের আমলে দীর্ঘদিন বিধায়ক হয়েছেন, তৃণমূলের আমলে বিধায়ক হয়েছেন, এবার তার সুযোগ্য সন্তান সন্দীপন সাহা বিধায়ক হয়েছেন, এবং আমাদের তৃণমূল পরিষদ দলের উনি সহনেতা হয়েছেন। একজন জনপ্রতিনিধির বাড়িতে যে নক্করজনক ভাবে বিজেপির নেত্রী, বিভিন্ন সময় আমি তাকে মুখ্যমন্ত্রীর মঞ্চ দেখেছি, এই জায়গায় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেন, আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আবেদন থাকলো, আপনি কি ধর্ম পালন বলে ওটাকে, রাজধর্ম, এই ক্ষেত্রে পালন করবেন কিনা আমরা দেখতে চাই। আর আমরা লিখিত অভিযোগ করেছি, এই অভিযোগের ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা 7 দিনের মধ্যে পরিষদ দল আমরা একত্রিত হয়ে এর বিরুদ্ধে আমরা জনমত সংগ্রহ করে বৃহত্তম আন্দোলনে যাব, এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম। আপনারা কি মনে করেন এটা কণ্ঠরোধ করার জন্যই বিজেপির পক্ষ থেকে এটা করা হলো, বা কেউ যেহেতু আপনারা বিজেপির বিরুদ্ধে সরব, যেহেতু আপনারা বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছেন, সেই কারণে আপনাদের কণ্ঠরোধ করার জন্য কি এরকম একটা? না, প্রথম কথা হচ্ছে যে এই ঘটনাটা আমরা তো সেটাই জানতে চাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের প্রশাসক, তার কাছে যেমন জানতে চাই, তিনি যে বিজেপিরও নেতা, আর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবুর কাছেও জানতে চাই। আপনারা যে কথাটা বললেন, ওরা যেহেতু বলছেন, বারবার যে কথা শোনা যাচ্ছে, এই ঘটনাটাকে বিজেপি অনুমোদন করছে কি করছে না, এইটা আমরা আগে জানতে চাই। এটা বিজেপির অনুমোদিত ঘটনা, বিজেপির অনুমোদিত ঘটনা হলে একরকম, বিজেপির অনুমোদিত ঘটনা না হলে একরকম। যেহেতু মিডিয়ায় বারবার এই কথাটা আসছে, আর কালকে যে ঘটনা ঘটেছে, এবং যেহেতু প্রকাশ্যে একজন, তিনি তো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, কন্টেস্টিং ক্যান্ডিডেট, স্বাভাবিকভাবে এইটা আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এটাও জানতে পেরেছি। लेकिन अब मुझे जिस तरह से कल हमला किया गया उनके घर के बाहर में, जो प्रोटेस्ट किया गया, गधा लाया गया था वहां पे, विश्वमित्रा का फोटो लगाया गया था, जबकि बीजेपी ये कंटिन्यू बोल रही है कि जो भी पब्लिक आउटरीच हो रहा है उसमें बीजेपी का नहीं, जनता का हाथ है, जनता का गुस्सा है। तो ये, और लेकिन कल के प्रोटेस्ट में प्रियंका टिब्रेवाल मौजूद थी, इनके अगेंस्ट मेजोरिटी हार गई, इसके बारे में क्या बोलेंगे आप? तो पब्लिक आउटरीच अगर है, तो पब्लिक आउटरीच में वो क्या कर रही है? तो पब्लिक आउटरीच में वो क्या पब्लिक के तहत शामिल हुई? ये जो असेंबली कॉन्स्टिट्यूएंसी जहां पर संदीपन का घर है, ये एंटली असेंबली कॉन्स्टिट्यूएंसी के तहत नहीं है, ये चौरंगी असेंबली कॉन्स्टिट्यूएंसी के तहत है। बाहर से कुछ लोगों को इकट्ठा करके उन्होंने ये काम किया। इसीलिए हम लोग ये पूछते हैं कि बीजेपी स्टेट प्रेसिडेंट बार बार ही बोल रहे हैं, जो मीडिया में आ रहा है, जो बोल रहे हैं, और कल जो हुआ, क्योंकि कल तो बीजेपी का एक कंटेस्टिंग कैंडिडेट लीडर वो मौजूद थे, इसीलिए हम लोग पूछ रहे हैं आप लोगों के जरिए से कि ये जो हादसा कल हुआ, इसका पार्टी का रेमिफिकेशन है कि नहीं है बीजेपी पार्टी का।
तो हम लोग आप लोगों का जरिए से, और जहां कंप्लेन करने का सवाल है, ऑलरेडी शांतिवन कंप्लेन कर चुके हैं। हम लोग भी एडमिनिस्ट्रेशन के साथ कल मिले थे। हम लोग देखेंगे क्या कार्रवाई होता है, फिर हमारा जो कार्यक्रम हम लोग तैयार करेंगे। ऋतुव्रतदा, कल आप लोग जब विधानसभा में बैठक कर रहे थे, आपके कैंप से कुछ विधायकों ने निकलकर ये कहा है कि ममता बनर्जी को सिर्फ चीफ एडवाइजर बना दिया जाए, इस पर सहमति नहीं है। उनको ये इम्प्रेशन दिया गया था कि पार्टी की लीडर ममता बनर्जी ही थी और रहेगी, और इसलिए उन्होंने साइन किया। इस पर क्या करेंगे? मैं एक ही बात कहूंगा, जहां तक हमारे आंकड़ा का सवाल है, वो आंकड़ा बढ़ता जाएगा। जो आंकड़ा हम लोग प्रेजेंट किए थे 2/3 से ज्यादा, काफी सारे ज्यादा, वो जो आंकड़ा है, जब आप लोग से मिलेंगे, विधानसभा का अधिवेशन जो होगा, वो आंकड़ा ऊपर जाएगा और आगे जाएगा। Are you confident that the Absolutely, there is no question of dropping. In fact, I won't name. Let's wait and watch. As the thing progresses, you will see it's a question of the MLAs. I won't take responsibility of others. Other elected representatives, I won't go into that. But as far as the MLAs are concerned, I am pretty confident, we are pretty confident the numbers will go on increasing. but as an elected group of MLAs, obviously there would be a corresponding group of members of parliament. Are you in touch with them? Is there a separate group within your MPs as well? In the last 1 week, I have not talked with any single member of parliament. So at present, I cannot tell about because normally as a former MP, many a times I happen to talk to many of them. But for the last 7 days, individually with no member of parliament, be it Rajya Sabha or be it Lok Sabha, I did not have a communication with any of them. लेकिन दादा, बहुत से टीएमसी सांसद हैं, वो भी आप ही की बात कर रहे थे कि अभिषेक बैनर्जी के नेतृत्व में पार्टी नहीं चल पा रही थी, तो क्या उनसे आप संपर्क नहीं करेंगे जो आप ही की बात से इत्तेफाक रखते हैं? नहीं, मैं बोला पिछले 7 दिन में मेरे साथ कोई कम्युनिकेशन नहीं हुआ। शायद आप लोग जिनका बात कहना चाहते हैं वो बुजुर्ग है, मेरे साथ बहुत अच्छा रिलेशन है, मगर पिछले 7 दिन में बात नहीं हुआ। প্রশ্নটা আমার সঙ্গে না, প্রশ্নটা আমাদের সঙ্গে। আমি আবার বলেছি যে সই আমরা জমা দিয়েছি, বিধানসভার অধিবেশন 18 তারিখ হবে, সংবাদ মাধ্যমও থাকবে, আমরাও থাকবো, বিধায়করাও থাকবেন। আমি বলেছি সংখ্যাটা বাড়তে থাকবে। दादा, करीब 20 सांसद ऐसे हैं जो कि ये इच्छा जाहिर कर रहे हैं कि उन्हें बीजेपी में शामिल होना है। क्या ऐसी कोई पॉसिबिलिटी है? मैं आपको कहा कैटेगोरिकली कि मुझे ऐसा, मेरे जो लोकसभा या राज्यसभा के एमपी लोग हैं, पिछले 7 दिन में किसी से भी मेरा कोई बात नहीं हुआ है। तो बात नहीं होने से मैं तो बोल नहीं पाऊंगा। मीडिया में मीडिया का जो रिपोर्ट से मीडिया का जरिए, बंगाली में एक कहावत है कि गल्पेर गरु गाछे उठे। तो मीडिया बहुत सारे समय में मीडिया अपना जो नैरेटिव है वो नैरेटिव चलाने का कोशिश कर रहा है। मगर जहां तक हम लोग बिजी थे, ये जहां तक हमारा परिषदीय दल का सवाल है, हम लोग के साथ किसी का कोई अभी तक बात नहीं हुआ। चल रही है होने वाली, क्या उसमें अगर बुलाया गया तो आप लोग वहाँ जाएंगे? আমি যেটা বলি যে দেখুন, আমাদের যে সাংসদরা রয়েছে, আমি যেহেতু সাংসদ ছিলাম, প্রায় সবার সঙ্গেই আলাপ রয়েছে, বেশিরভাগের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু গত 7 দিনে কারুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে আমিও টিভিতে দেখেছি মিডিয়ার ন্যারেটিভ তৈরি হচ্ছে, মিডিয়ার মতো ন্যারেটিভ তৈরি করছে, মিডিয়া প্রশ্নের জাগলারি করছে, ঠিক আছে, এটা মিডিয়ার কাজ। কিন্তু আমি সেই ন্যারেটিভ থেকে কিছু বলতে পারবো না। এটুকু বলতে পারি, গত 7 দিনে কারুর সঙ্গে কোনো কথা হয়নি। স্বাভাবিকভাবে এখন সাংসদরা কি করবেন সেটা আমি তো বলতে পারি না, আর সাংসদদের সঙ্গে কারুর সঙ্গেই আমার গত 7 দিনে কোনো কথা হয়। সাংসদরা বলছেন বিধানসভার অভ্যন্তরে আপনারা যেটা করে দেখাতে পেরেছিলেন তারা সেটা করে দেখাতে চান, তারা যদি যোগাযোগ করে আপনারা কি পাশে থাকবেন? ममता बनर्जी প্রথম কথা, এই সাংসদরা কাকে বলেছেন আমি তো জানি না, আমাদের কাউকে বলেছেন বলে আমার মনে হয় না। তো স্বাভাবিক, এটা সাংসদদের বিষয়। এখানে যেমন লেজিসলেটিভ পার্টি আছে, ওখানেও দুটো হাউসের দুটো আলাদা আলাদা পার্লামেন্টারি পার্টি রয়েছে। তো এটা সাংসদরা বলতে পারবে। এখন কেউ যদি আমাদের ফোন করেন, আমরা কি ফোন করবো না? নিশ্চয়ই ফোন ধরবো। मेरा सवाल है, আচ্ছা, আমি যে ব্যাপারে বলি, আজকে আমরা যে ব্যাপারে বসেছি, आखिरी सवाल। আমাদের এই সন্দীপন সাহার বাড়ির যে আক্রমণ, এফআই সংক্রান্ত ব্যাপারে আমাদের কলিগ, আমাদের বিধায়ক, প্রাক্তন পুলিশ অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় আইপিএস অফিসার,
উনি আপনাদের সামনে ডিটেলস এটা ব্রিফিং করছেন। एक सवाल का जवाब दीजिए। ममता बनर्जी अगर बुलाती है, क्योंकि आप लोग बोल रहे हैं नेत्री है, वो बुलाती है तो क्या आप लोग जाएंगे? 58 लोग एक साथ जाएंगे या इस पर कोई चर्चा हुई है? ममता बनर्जी आप कह रहे हैं कि नेत्री है। अच्छा, अगर दीदी बुलाती है तो आप लोगों को भी मालूम पड़ेगा, हम लोगों को भी मालूम पड़ेगा। तो जैसे ऐसा कुछ मालूम होगा हम लोग तुरंत हमारा बात बता देंगे। বলো প্রসঙ্গ বলো, শুনুন। এখানে হবে, এখান থেকে চলে আসো, ওখান থেকে দিকে। কালকের ঘটনাটাতে কতগুলো সিগনিফিকেন্ট অ্যাঙ্গেল দেখা যাচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে যেটা সন্দীপন বললেন বা অন্যরাও বলেছেন, যেখানে ঘটনাটা সংগঠিত করা হয়েছে সেটা এন্টালি বিধানসভার মধ্যে পড়ে না। নাম্বার ওয়ান হচ্ছে দেয়ার ওয়াজ দ্য প্ল্যানিং, এটা একটা প্ল্যান্ড অ্যাটাক হলো। নাম্বার টু হচ্ছে ক্রিমিনাল ট্রেসপাস হয়েছে। নাম্বার থ্রি হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন হয়েছে, থ্রেটনিং হয়েছে। এতগুলো ক্রিমিনাল কম্পোনেন্ট থাকার পরে আমাদের প্রশ্ন হচ্ছে যে বিজেপি অ্যাজ এ পার্টি কি অ্যাকশন নিচ্ছেন? যে লিড করেছেন যিনি এসছেন তিনি নোন ফেস, তিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের বিধায়কের এন্টালিতে। সুতরাং একটা প্ল্যান্ড অ্যাটাক, কনসার্টেড অ্যাটাক হয়েছে বিধায়কের উপরে। এটাকে শুধুমাত্র কোথাও একটা জায়গাতে স্পোরাডিক পাবলিক আউটরেজ হয়েছে, এটা থিওরিটা চলছে না। এই থিওরিটা প্রথমেই ডিসকার্ড করা হলো। এবারে আমি আপনাদের ক্যাটেগরিক্যালি বলেছি যে সংখ্যা আমরা জমা দিয়েছি, বিধানসভার অধিবেশন যখন শুরু হবে সংখ্যাটা বাড়তে থাকবে। বাংলায় কোথায় মানে দাঁড়ায়? একবার দিয়ে তিনজন হলে আবার সংখ্যা বাড়বে, কিন্তু যারা আপনার সঙ্গে ছিলেন তাদের মধ্যে থেকে যারা আবার আমার সঙ্গে না, আমাদের সঙ্গে। আপনাদের সঙ্গে না, যারা আপনাদের সঙ্গে ছিলেন তাদের মধ্যে থেকে দু একজন যে আবার হয়েছেন তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো শৃঙ্খলা যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো দেখুন, সবাই মানে মিডিয়াতে সবাই কমফোর্টেবল নয়, সবাই কথা বলতে, সবাই মিডিয়া ফ্রেন্ডলি নয়। স্বাভাবিক, আর মিডিয়া আমি আপনাদের থেকে ভালো জানি হাউ ক্যান ইউ টুইস্ট থিংস। তো সুতরাং 18 তারিখ আসুক, কাম জুন 18 আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর তার আগে কত জল কত দিকে গড়াবে। বলছি বারবার ফেসবুকে আপনাকে যে লিখছেন, তিনি বলছেন যে চিঠি কেন বাইরে আনা হচ্ছে না যেটা আপনারা জমা দিয়েছেন। কুণাল ঘোষ কি বিধানসভার স্পিকার নাকি? আর এই যে মিডিয়াকে দিয়ে দেওয়া, আমরা তো এটা এনশিওর করেছি। বহু মিডিয়ার বন্ধু আমাদের পাগল করে দিয়েছেন সেই চিঠি দেওয়ার জন্য। স্পিকারকে দেওয়া কোনো চিঠি মানে বাইরে আনা যায় না, ইটস এ প্রিভিলেজ, ব্রিচ অফ প্রিভিলেজ। স্বাভাবিকভাবে যে চিঠি মানে স্পিকারকে আমরা অ্যাড্রেস করেছি, মিডিয়ার বন্ধুরাই তো আমাদের সেদিন পাগল করে দিয়েছে। আরো বাড়বে, সোম মঙ্গলবার বুধবার হয়তো ফ্রাস্ট্রেশন আরো বেশি হবে। ঠিক আছে, ওয়েলকাম। আমি বলছি আমরা দেখেছিলাম সোনারপুরে একটা ঘটনা হয়েছিল, সোনারপুরে একটা ঘটনা ঘটেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ হয়েছিল। পরবর্তীতে লিড করেছিল প্রিয়াঙ্কা টেবরিওয়াল, যে বিজেপির প্রতিদ্বন্দ্বী ছিল আমার বিরুদ্ধে। তার সাথে যারা আসবে তারা তো অন্য কোনো দলের হতে পারে না, তারা তো সেইখানকারই। কারণ বিভিন্ন ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা সাধারণ মানুষের জনরোষ ঘটনা এখানে ঘটিয়েছেন। কালকে অনেক কিছু হয়ে যেতে পারত। আমার পরিবার এখানে থাকে, আমার বাবা দীর্ঘদিনের বিধায়ক, তার বয়স হয়েছে, আমার মা তার বয়স হয়েছে, আমার ওয়াইফ, আমার মেয়ে, আজ তার মানসিক অবস্থা কি হতো এবং আমি নিজে সেটা কিভাবে মানসিক ভাবে নিতাম, সেটা আমার কোনো ভাষা নেই বলবার। রাজনীতিতে সব বিষয় হতে পারে, রাজনীতিতে বিরোধিতা হবে, মঞ্চে আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলবো, যেখানে যেটা বিরোধিতা করার আমরা বিরোধিতা করব, কিন্তু একজনের বাড়িতে গিয়ে হামলা, এটা কোনোদিনও হেলদি রাজনীতি হতে পারে না। প্রিয়াঙ্কা টেবরিওয়াল 2021-এ আমার পিতা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, 58,000-এরও বেশি ভোটে হেরেছিলেন। কই তারপরে তো তার বাড়িতে আমরা বা আমাদের দল করা কোনো লোক তার বাড়িতে গিয়ে এরকম হামলা করেনি। সংগঠিতভাবে লোক নিয়ে গিয়ে প্রি প্ল্যান করে সেখানে তো তারা কোনো মুভমেন্ট করেনি। কিন্তু আজ তিনি হেরে গিয়ে, আমি এন্টালি বিধানসভার বিধায়ক আর আমার বাড়ি চৌরঙ্গি বিধানসভায়, তিনি সেইখান থেকে লোককে উস্কে জড়ো করে
এইখানে নিয়ে এসে যেটা করলেন এর বিচার আমরা চাইছি বিজেপি দলের কাছে, এবং আইনত যা যা ব্যবস্থা নেওয়ার প্রশাসনের কাছে আমরা আশা রাখবো, প্রশাসনের কাছে আশা রাখবো যে সেই ব্যবস্থা তারা নেবেন। পুলিশ কি করছিল এতক্ষণ ধরে হলো? পুলিশের তো মানে এখানে যখন বলছে আইনের শাসন, তখন পুলিশ চুপ। দেখুন, তিনি আবার যাওয়ার আগে হুমকি দিয়ে গেছেন যে তিনি আবার আসবেন লোকজনকে নিয়ে, এবং তিনি আমরা যাতে বাড়ি থেকে কেউ বেরোতেই না পারি সেই ব্যবস্থাও তিনি করবেন। আমি যা যা কমপ্লেন, আমার এই লেটারে আমি কমপ্লেন ইতিমধ্যে ইমেল করে নিউ মার্কেট থানাকে জানিয়েছি। আমি যা পুরো বিষয়টার বিবরণ দিয়ে, এবং তিনি যে হুমকি দিয়ে গেছেন যে আমাদের কাউকে বাড়ি থেকে বেরোতে দেবে না আগামী দিন, সেই বিষয়টাও জানিয়েছি। তাকিয়ে থাকবো, আমরা দেখবো কত দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেয়, রাজ্য সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। যদি যথাযথ পদক্ষেপ না হয়, আইনি ব্যবস্থা যা নেওয়ার সেটা না নেওয়া হয়, আমাদের দলের চিফ হুইপ আখরুজ্জামান সাহেব তিনি বললেন আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবো। স্বরূপ বিশ্বাসের অ্যারেস্ট হওয়া নিয়ে আপনারা কি ভাবছেন? দেখুন, গতকাল স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়েছেন আমরা দেখেছি। আমরা যখন আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে দেখা করেছি, তখন কাটমানির যদি কোনো অভিযোগ থাকে, যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে, কেউ যদি দুর্নীতিগ্রস্ত হন, তার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, ডেফিনেটলি আমরা সেটা বলবো না। আক্রুদা বলার সময় যেটা বলেছেন, যারা দুর্নীতিতে যুক্ত, কে যুক্ত কে না যুক্ত সেটা তো আমরা ঠিক করতে পারি না, প্রশাসন ঠিক করবেন। কিন্তু দুর্নীতিতে যুক্ত, মানুষের থেকে কাটমানি তোলায় অভিযুক্ত এরকম কোনো লোকের পক্ষে আমরা কোনো কথা বলবো না। আমাদের বক্তব্য হচ্ছে এদের মানে যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সেই ব্যবস্থা করতে গিয়ে সাধারণ কর্মীদের হ্যারাসমেন্ট, যে কিছু করেনি তাদের সঙ্গে তাকেও জড়িয়ে দেয়া, এইটা আমরা প্রশাসনকে বারবার বলেছি, এবং আগামী দিনেও আমরা এটা লিখিতভাবেই দেবো যে যারা করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন, যাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আমরা একবারও বলতে যাবো না যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, কিন্তু সাধারণ কর্মীদের যারা কিছু করেননি, ফলসলি তাদের হচ্ছে সাধারণ কর্মীরা হ্যারাস, আমরা সেটার বিরুদ্ধে। জাভেদ খানের ক্ষেত্রেও তো একই ঘটনা। জাভেদটা আপনি তো বলেন যে যেভাবে আপনার মানে অ্যাটাক হয়েছিল। না, আমার ক্ষেত্রে কোনো অ্যাটাক হয়নি। বিষয়টা হচ্ছে আজকের দিনে প্রশাসন আমার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দিয়েছে, কোর্টে কেস করেছি, কাগজপত্র আছে, সব স্যাংশন প্ল্যান আছে, সব সেটা আমি দেবো। আর আমার কোনো নিজস্ব অ্যাকোয়ার করার জায়গা নেই। আমার পৈতৃক সম্পত্তি প্রায় 4 দশক আগে, 3 দশক আগে, 2 দশক আগে সম্পত্তি সেটা আছে। এটা অভিযোগ আছে, মিস ইনফরমেশনে আমার বিরুদ্ধে যেটা অ্যাকশন নেওয়া হয়েছে, আমি সঠিক জায়গায় সঠিক সময় আমি সেটা প্রমাণ করে দেবো, এবং মিডিয়াকে বলবো যে মিডিয়া ট্রায়াল না করতে। আমি শুধু বলবো যেটা বাস্তব আছে, যে আপনারা যে জায়গা দেখাচ্ছে সব তো জাভেদ খান দেখাচ্ছে, এবং জাভেদ খান আজ পর্যন্ত একটা তালিক লাগানো নিয়ে কোনো জায়গাতে যে আমি কোনো কাটমানি খেয়েছি, কোনো জায়গাতে কিছু পেয়েছি, সেই জন্য জাভেদ খান বুক করতে বলছে আমার যুদ্ধে যা আছে মিস ইনফরমেশনে একটা স্ট্যান্ড, একটা জায়গা যে অ্যাকশন হচ্ছে সেটা হওয়া উচিত ছিল না। আগে আমাকে ডেকে হিয়ারিং করে উচিত ছিল কিরমকে জেনে তারপরে অ্যাকশন। কিন্তু আজকে আমার বাড়ি স্যাংশন আছে, তার কিরম যে নোটিশ লাগিয়েছি জানিস। আমার একটা জায়গায় 15 তলা বাড়ি হচ্ছে জার্নালিস্ট, সেইখানে লাগিয়ে দিচ্ছি আনা। সে কিরম যে আমার অফিস আছে একতলা, ওতে লাগিয়ে দিচ্ছি। আমার কিরম যে টেনেন্টের প্রপার্টি আছে, যেখানে টালি বাড়ি আছে, 6 টাকা 5 টাকা যারা ভাড়া দেয়, 10টা 15 টেনেন্ট, সেইখানে আনাথরাইজ লাগিয়ে দিচ্ছি, আসুবিধা ফোন। আমি এইসব যা হচ্ছে জাভেদার ক্ষেত্রে স্পষ্টতই মিডিয়া ট্রায়াল হচ্ছে। জাভেদার বক্তব্যটাকে শুনবেন কাইন্ডলি। জাভেদার বিরুদ্ধে অ্যালিগেশন লেভেল করার আগে কাইন্ডলি আমরা এটা রিকোয়েস্ট করবো, জাভেদার বক্তব্যটা আপনারা শুনবেন। জাভেদার অত্যন্ত সিনিয়র এন্ড সিটিজেন পলিটিশিয়ান, এবং জাভেদার বক্তব্য না শুনে কাইন্ডলি মিডিয়া ট্রায়ালটা করবেন না, এতে একজন সম্মানীয় বিধায়কের সম্মানহানি হয়, এটাই আমাদের রিকোয়েস্ট। জাভেদ আছে যে জায়গাতে তফসিলাতে তৃণমূল ভবন রয়েছে, সেটাও কি আপনার জায়গা? আমার আত্মীয় জায়গা ছিল, আমরা দান করেছি, দিয়েছি, গিফট করেছি, কংগ্রেসকে দিয়েছিলাম, আমাদের নেত্রী দিদিকে দিয়েছিলাম, যার ট্রাস্ট তাকে। এগুলো নিয়ে তার পাশের জায়গাটা যেটা ছিল, তুলবেন আপনারা অধিবেশন 18 তার তারিখে? পাশের জায়গাটাও আপনার? আমার নিজস্ব কিছু নেই, পৈতৃক সম্পত্তি আমাদের জয়েন্ট ফ্যামিলি আছে, সবই জয়েন্ট ফ্যামিলি আছে। সেটা কি নিয়ে নেবেন?
না না কেন নেবো? আমি যেটা দিয়েছি আমরা ওই স্কুলে পড়িনি, ওকে আমি ভিন্ডিকটিভ অ্যাটিটিউড সেটা রাখবো না কি? আমি যেরকম যে একটা জিনিস দিয়েছি তারপর আবার নিয়ে নেবো, ফেরত দেবো না। আমি যখন দান করেছি, এবার তারা কিরম যে সেটা কোন ভাবে নেবেন, আমাকে কিরম যে বলছে, কেউ বলছে কিরম যে অনেক সম্পত্তি কিরম যে বাঁচাবার জন্য করছে, আমার সম্পত্তি বাঁচাবার জন্য। साथ में उनका ये भी कहना है कि आप लोग ममता बनर्जी की छवि को लेकर जीत कर आए थे, उनकी छवि को हटाकर फिर से जीत कर अपना पार्टी बनाकर दिखाइए, क्यों चैलेंज हो चुका है। महुआ मोहित्रो का जो कहना है महुआ मोहित्रो का कहना है, हम लोग का जो कहना है कह दिया। और वेट ना, इंतजार कीजिए ना, आने वाला हफ्ता के लिए इंतजार कीजिए। Thank you. ओके, আপনারা বলছেন হয়ে গেছে, আর প্রশ্ন নামাজ আছে না, জুম্মার নামাজ। এটা কি আমরা হচ্ছে জুম্মাবাদ। জুম্মার নামাজ আছে আমাদের কাজ আছে কেন? একটু সোজা দেখুন, ছবি তুলে একটু দিন। কিন্তু ধরে রাখা যায় না। আমরা কি ছাগল গরু? কিন্তু রাখবেন যে বলছে তাদের প্রশ্ন করুন যে আপনারা থাকবেন তো?